রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের সম্মানিত উলামা কিরাম আজকের এই পবিত্র রাতে অনেক আলোচনা করে গিয়েছেন। আমার শ্রদ্ধেয় কাকাজান মৃত্যু সম্পর্কে আজরাইলের যে বিষয়টি বললেন খুব গুরুত্বপূর্ণ। ধন্যবাদ ওনাকে, কারণ আমাদের ছোট্ট হাতে জিন্দেগি আমরা দুনিয়াকে মূল্যায়ন করতেছি, কিন্তু আমরা পেছনে টের পাচ্ছি না যে স্বপ্নের মতো আমাদের হায়াতের দিনগুলো কেটে গেছে। পবিত্র কুরআন ঘোষণা করেছে, দুনিয়ার প্রতিযোগিতা তোমাদেরকে গাফিল করে রেখেছে। আমরা স্ত্রী সন্তানাদি পিতামাতা আত্মীয় স্বজনের প্রেমে আল্লাহর প্রেমকে ভুলে গিয়েছি। কুরআন বারবার সতর্কবাণী দিয়েছে। আর বিশেষ করে আমার শ্রদ্ধেয় বড় ভাই পঁচিশ আলম সাহেব হজের সম্পর্কে, ইসলামের স্তম্ভ সম্পর্কে যে বক্তব্য রেখেছেন, এটা সাধনার মূল স্তর। আমরা শুরু থেকে সংবিধান থেকে আল্লাহর প্রেমে এগিয়ে বিশেষ পথে এগিয়ে যাব। পবিত্র কুরআন ঘোষণা করেছে মিনহাজ, সাধারণ পথে এগিয়ে গেলে বিশেষ পথের সন্ধান পাওয়া যায়। প্রতিটা মনীষী ওলি আল্লাহ ওনারা শুরু থেকেই শরীয়তের সংবিধান থেকে আল্লাহকে স্মরণ করেছেন, পরিশেষ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে দয়া করেছেন এবং তারা মাকসুদুল মনোনীত বুঝতে পেরেছেন। আল্লাহ আমাকে উচ্চ আসনে পৌঁছে গিয়েছেন, আল্লাহ দয়া করেছেন। বান্দা সাধনা করতে করতে এমন হয়ে যায়, আল্লাহর নূরে মিশে যায়, বান্দার জিকির আল্লাহর জিকির হয়ে যায়। যে জবানের সে কথা বলে আল্লাহ, তার জিহ্বা আল্লাহর জিহ্বা হয়ে যায়। হাদিসে কুদসির কথা, যে জিহ্বা দ্বারা সে কথা বলে তার চক্ষু আল্লাহর চক্ষু হয়ে যায়। যে চক্ষু সারা দেখে, যে চক্ষু দ্বারা সে দেখে, তার কর্ণটা আল্লাহর কর্ণ হয়ে যায়। যে কর্ণ দ্বারা সে শুনে, বান্দা আল্লাহতে বিলীন হয়ে যায়, আল্লাহ বান্দাতে মিশে যায়, একাকার হয়ে যায়। সুবহানাল্লাহ। যেটাকে বলা হচ্ছে খানাফিল্লার স্তর। ওই যে বলছিলেন প্রথম কথাটা, সাধারণ পথে এগিয়ে গেলে বিশেষ পথের সন্ধান পাওয়া যায়। সাধারণ পথে সাধনা করতে করতে বান্দা এমন জায়গায় পৌঁছে যায়, আল্লাহ নূরে মিশে যায়, প্রেম বাজার মিশে যায়। এইটা হবে ইহকাল পরকাল তার ধর্ম। প্রত্যেকটা সাধকেরই একই অবস্থা, প্রত্যেকটা মুসলমানের একই অবস্থা। আমরা যখন দুনিয়ার প্রেমে পাগল হয়েছি, দুনিয়ার নেশা ঢুকে গেছি, তখন আমাদের নেশাটা দুনিয়ার জন্য এসে গেছে। কিন্তু এই সোনার দেহটা হয়ে যাচ্ছে। 70 বছরের জিন্দিগির মাঝে কোথায় ছিল শিশুকাল, কোথায় ছিল কৈশোরকাল, যৌবনকাল, এখন ভাটার কাল করেছে, বার্ধক্য আসতেছে এবং শরীরের বিভিন্ন জায়গা আমাদের খবর হয়ে যাচ্ছে। প্রতিটা মানুষের বেলায় একই অবস্থা হবে। সমস্ত আত্মাই হুঁশিয়ার হওয়া উচিত কুরআন হাদিসের আলোকে, যে আমরা আল্লাহকে স্মরণ করব। এই জগতে এসেছি একমাত্র আল্লাহকে চেনার জন্য, পরীক্ষার কেন্দ্রে এসেছি। পবিত্র কুরআন ঘোষণা করেছে, তোমাদের স্ত্রী এবং সন্তানাদি পিতামাতা তোমাদের পরীক্ষার কেন্দ্র। আমি তোমাদেরকে পরীক্ষা করেছি সেই স্বামীর স্ত্রী দিয়ে, সন্তান দিয়ে, পিতামাতার মহব্বত দিয়ে। আমরা আসলেই এমন প্রেমে আল্লাহর বিধানকে ভুলে গেছি। কে আল্লাহ, আল্লাহ কোথায় আছেন সেটা আমরা কখনো চিন্তাই করছি না। আমরা স্বাধীনভাবে খাচ্ছি, ঘুমাচ্ছি, পায়খানা করছি, কিন্তু মরণের কথা কারো মনে নেই। মনে হয় যে আমি আরো অনেক বছর বেঁচে থাকবো, আমার মিল ফ্যাক্টরি, আমার টাকা পয়সা, আমার ব্যাংক ব্যালেন্স, আমার জমি জমা, আমার দালাল কোঠা। আমরা এরকম নেশা করে আশা করি যে মৃত্যু আসবে না, দেরি আছে, অনেক সময় লাগবে, আমি তো অনেকদিন বেঁচে থাকবো, সবকিছু আমার আশা আকাঙ্ক্ষা সবকিছু। আসলে সবকিছু শূন্যের খাতায়।
আজকে যখন আমি ধীরে চোখ বুঝাবো আল্লাহর জগতে চলে যাবো, রুহানি জগতে, আমার এই মৃতলাশ এখানে পড়ে যাবে। মুসলমান হিসেবে হক পালন করবে পর্যক্ষেপা এলাকাবাসী, বিভিন্ন আত্মীয় স্বজন। কবরে শোয়ারের পরে 40 কদম দূরে চলে আসলে আর কারো মনে থাকবে না আমি তো কোথায় চলে গেছি, কি ভাবছি কেউ জানে না। শুধু জানবো আমি এবং আমি কি কর্ম পৃথিবীতে করেছি এটাই। আক্ষেপ আফসোস কোথায় আত্মীয় স্বজন, আমি যখন কবরে কোথায় আমার আপনজন, ছেলে মেয়ে স্ত্রী পুত্র, কেউ আমার কাছে নেই। এটা আল্লাহ সৃষ্টির চিরাচরিত নিয়ম হয়ে এসেছে। তবু আমরা দুনিয়ার নেশায় এটাকে ভুলে যাচ্ছি, মনে করছি না যে মৃত্যু আমার আসবে। আর যৌবনের তারা যখন মানুষ পাপ করে দুনিয়ার লোক লালসা, তখন মনে করে অনেকদিন বেঁচে থাকবো। দেরি আছে তো, কি হয়েছে, এখন আমাদের ইনকাম করার সময়, আমাদের বড় লোক হওয়ার সময়, আমাদের ব্যবসা বাণিজ্য এগিয়ে যাওয়ার সময়। মৃত্যু কিছুই না, দেরি আছে। আমার তো জীবনকাল শক্ত, আমি তো বৃদ্ধ হয়ে যাই, এরকম মানুষ ভাবে। কিন্তু আসলে মূল সত্য হলো যে একদিন মৃত্যু এসেই যায়। একদিন আজরাইল ফেরেশতা পাকড়াও করে ফেলে, হোক দিনের বেলা হোক রাত্রের বেলা, একটা উছিলায় তার প্রাণ পাখিটা বের হয়ে যায়। তখন মানুষ বলে যে কালকে তো কথা বলার লোকটা ভালো ছিল, আজকে চলে গেল। আক্ষেপ আফসোস আল্লাহ তাকে জানানো ছিল দোয়া করে। এই শেষ সাক্ষাৎ এবং এই শেষ কথা। মৃত্যুর পর এই আত্মার কি হলো, কোথায় পৌঁছে গেল, স্ত্রী এবং সন্তানাদি আত্মীয় স্বজন কেউ কোনোদিন আর ফেরত দেবে না। যারা পৃথিবীতে শুভ সন্তান আছেন, আল্লাহর প্রতি মনোনিয়ে বসাচ্ছেন, এরা হয়তো দোয়া করবে যে আমার বাবাকে আল্লাহ জানাবাসী করো, আমার মাকে ক্ষমা করে দাও ইত্যাদি। ওনারা এতটুকু প্রার্থনা করবেন যারা সৎ সন্তান আছেন, আল্লাহর প্রতি মনোনিয়ে বসেছেন এবং ইবাদত বন্দেগীতে আল্লাহকে ভয় করে এরা একটু প্রার্থনা করবে। এটাই আমার পাওনা জীবন, আর কিছুই নেই। আর যদি তা না হয়, আমার মৃত্যুর পর আমি তাদের সাথে চিরকালের জন্য বিচ্ছেদ হয়ে গিয়েছি, এটা মনে রাখতে হবে। আজকের এই আরাম আয়েস, জল সম্পদ, ল্যাঙ্গুয়েজ, এটা সেটা, এই সকল কিছু শুনতে থাকে। দুনিয়াদার লোকদের জন্য এই কথাগুলো অপ্রিয় লাগবে। যারা পাপ কাজে নত আছেন, বিভিন্ন দুর্বলতা অনাচার করতেছেন, তাদের কাছে এই কথাগুলো তীর্থটা মনে হবে যে এই ওয়াদা কি শুনবে। আমিও জানি, আমি জানার মতো এটা নয়। আমার আক্ষেপ্ত মন নিয়ে যে কথাগুলো বলতেছি যে মৃত্যুতে নিঘাত আসবে, আমরা প্রস্তুতি গ্রহণ করার প্রয়োজন। কিন্তু ব্যক্তিও তার ভাগে এইসব এসে যাবে, কিন্তু সেহেতু তার জ্ঞানে তারা বুঝতে পারতেছে না, মেনে নিচ্ছে না, দেরি আছে। এরকম অনেক শুনেছি, এটা তো আমিও জানি, কিন্তু জানার তো এটা না। কি হবে তোমার অবস্থাটা? কবরে শোয়াই দিলে কাপড়ের কাপড়টা দিয়ে 40 কদম দূরে সবাই চলে আসবে, সে অন্ধকার কবরে মরে যাবে। কি হবে ভেবে দেখা উচিত এবং প্রস্তুতি গ্রহণ করা উচিত, আল্লাহর প্রতি ভয় রাখা উচিত। এমন কথাগুলো সম্পর্কে আল্লাহ পাক পবিত্র কোরআনে এবং হাদিসে অনেক ইশারা দিয়েছেন, অনেক বর্ণনা করেছেন, বান্দাকে অনেক সতর্কবাণী দিয়েছেন। যুগে যুগে নবী, নায়েব রাসূল, পীর মুর্শিদ প্রেরণ করেছেন মানুষ যেন অতীতকে মনে করে রুহানি জগতে আল্লাহর দরবারে কি ওয়াদা দিয়ে এসেছিলাম, আর এখানে সে ওয়াদা ভুলে গিয়েছি, মনে নেই। মনে রাখার জন্য পবিত্র কোরআন আল্লাহ নাযিল করেছেন এবং যুগে যুগে নবী, নায়েব রাসূল প্রেরণ করেছেন। এরা নসিব করে আমাদেরকে এই বাণীগুলো পৌঁছিয়ে দিবেন। আমরা গ্রহণ করি বা না করি, এদের কোনো দায় আসে না, আল্লাহর কোনো দায় আসে না। যেমন আল্লাহ পবিত্র কোরআনে ঘোষণা করেছেন, হে রাসূল, ওই সমস্ত কাফেররা কখনো হেদায়েতের পথে আসবে না, আপনি তাদের দিকে অন্যদিকে সরে পড়ুন। আমি এদের অন্তরে মোহর মেরে দিয়েছি, এরা পথভ্রষ্ট হয়ে গেছে, এরা কখনো সত্যের পথে আসবে না।
আর আল্লাহ যাকে দয়া করেছে তাকেই সুপথে এনেছেন। ওয়াহাদিবি কাসিরান ওয়া দিলবি কাসিরান, আমি যাকে পথভ্রষ্ট করেছি সেই পথভ্রষ্ট হয়েছে, আর আমি যাকে হেদায়েত করেছি সেই হেদায়েত হয়েছে। দেখেন আজকের এই রজনীতে আমরা আল্লাহর প্রতি বিভিন্ন আলেমবৃন্দ, ওলামা বৃন্দ এবং বিভিন্ন মহল দূর দূরান্ত থেকে আগত মেহমানগণ একজন অলি আল্লাহর স্মৃতি স্মরণে এখানে এসে ত্যাগ স্বীকার করেছেন। অনেক দূর দূরান্ত থেকে সারা রাত্র জাগরণ হয়েছেন, আল্লাহকে স্মরণ করেছেন। কেন? একটাই উদ্দেশ্য, আমরা মহান অলি আল্লাহকে ভালোবেসেছি। আজকের এই শুভ দিনে ওনাকে আমরা স্মরণ করছি, ওনাদের মাতৃভাতের জন্য আমরা প্রার্থনা করছি আমরা লাভবান হবি, ইহকাল পরকাল আমাদের ধন্য হবে। আর অনেক মানুষ ঘুরে আছেন, আরামে আছেন, অনেক হয়তো বিরক্তি মনে করছেন, কি দরকার আছে সারা রাত এটা করার? কারণ দুনিয়ার প্রতিযোগিতা এদেরকে গাফিল করে ফেলেছে। আল্লাহর কথা এদের স্মরণ নেই, নফসের খায়েশের জন্য এরা পাগল হয়ে আছে। ত্যাগ স্বীকার করতে ওনারা রাজি নয়, কিন্তু ত্যাগ স্বীকার করতে হবে। মৃত্যুর হাত হতে কেউ বাঁচতে পারবে না, তাই সকলেরই প্রস্তুতি গ্রহণ করার প্রয়োজন আছে। একজন ইমানদার ব্যক্তি 24 ঘন্টায় তার মৃত্যুর কাছে স্মরণ হয়, প্রতিদিনই হয়, প্রতিটা সময় হয়। পৃথিবীর আলেম মাওলানা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ ওনার মুসলিমের কিতাবে লিখেছেন, সাধারণ লোকেরা মৃত্যুর কথা শুনলে কান্নাকাটি করে ভয় পায়। আল্লাহর ওলি আল্লাহগণ যখন মৃত্যুর কথা শুনে এরা হাসাহাসি করে আনন্দ পায়। তারা জেনেছেন কোথায় যাবেন, কি তাদের দশা হবে। আল্লাহর প্রেমে মনোনিবেশ হয়ে আল্লাহ পুরস্কার পেয়েছেন, এই জন্য ওরা আনন্দ পাচ্ছেন, হাসছেন যে মৃত্যুটা আসলে আল্লাহর বন্ধুর জন্য কিছুই না। সাধারণ মানুষ, একটু আগে যে আলোচনা করেছি, দুনিয়া লোভী, দুনিয়ার নেশা এবং দুনিয়ার সন্তানের স্ত্রী পুত্রের মহব্বতে যারা আল্লাহকে ভুলে গিয়েছে, তারা মৃত্যুর কথা শুনলে ভয় পায় আর মনে মনে চাচ্ছে যে এই কথাটা যেন আর আমার সামনে আনি না, আমি তো অনেকদিন বেঁচে থাকবো। নির্ঘাত শূন্যের খাতা, শূন্য আলোচনা। আজকে আমরা এখানে সবাই বসে আছি, হয়তো কালকে আমরা যে কোনো একজন এখানে থাকবো না, অথবা 5 জন চলে যাবে। আর সকলে আফসোস করবে যে 5 জন গতকাল মাহফিলে ছিল, গুরুত্ব আলোচনা করেছিলেন, আসলে কেউ এই 5 জন লোক দুনিয়া ছেড়ে চলে গেল। এভাবেই পৃথিবী চলছে, চলে হয়তো যাবে না, হয়তো যাবে, নির্ঘাত চিরকাল থাকবে না, যেতেই হবে। এই জগৎ ছেড়ে সকলে চলে যেতে হবে। তারপরে আমাদের আত্মাটা পাপ কাজে অনেক বেহায়া শক্ত হয়ে গেছে, দিল শক্ত হয়ে গেছে, ভালো লাগে না। আল্লাহর কথা শুনতে ভালো লাগে না এবং ভালো কাজ করতে মন চাচ্ছে না। যতটা ক্ষতি করা যায় মানুষের, ফেতনা সৃষ্টি করা যায়, নিজের আধিপত্য বজায় রাখা যায়, আমরা এটাকে বিরাট কিছু মনে করি। কিন্তু আমার এই চলন্ত জীবনে দেখেছি, আল্লাহ যখন একটা কোরআনে বলেছেন পৃথিবী যখন প্রলয় হবে, কিয়ামত হয়ে যাবে, শেষ হয়ে যাবে, আল্লাহর আফসোসের বয়ান। আল্লাহ বলবেন, আজকে আমি কোন শব্দ দ্বারা পৃথিবী সৃষ্টি করেছি, ফায়া করে ধ্বংস করেছি, কেউ নেই, শূন্য। কোথায় সেই পালনেরা যারা দুনিয়াতে একে অপরের উপর অনাচার অত্যাচার করতো, শক্তি দেখাইত, একের জমি অপরে নিয়ে যেত, শক্তি দেখিয়ে একের বাড়ি করে জায়গা অপরে নিয়ে গেছে, সেই পালনেরা, সেই বীরেরা কোথায়? আজকে তাদের শক্তি আমি ধ্বংস করে দিয়েছি, নিষ্পৃষ্ট করেছি, কিয়ামত ঘটিয়ে দিয়েছি, একটি প্রাণীর জীবন্ত নেই। আল্লাহ আফসোস করে আবার মানুষের জীবন দান করবেন, সামনে এনে আল্লাহ বিচার আসলে বসে যাবেন। এই কথাগুলি কোরআন শরীফ আল্লাহ উল্লেখ করে দিয়েছেন, হাদিস শরীফে উল্লেখ করে দিয়েছেন, আমরা তবু যেন সতর্ক হচ্ছি না। সারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে মুসলমান, তোমরা দীর্ঘ হায়াতের জিন্দেগি কামনা করো, তোমরা কখনো মৃত্যু কামনা করো না, যে আল্লাহ
আমি আর থাকতে চাই না, অসহ্য যন্ত্রণা, কষ্টে চলে আমাকে নিয়ে যাও দুনিয়া থেকে। তোমরা এইটুকু মৃত্যু কামনা করো না, আল্লাহ রাসূল নিষেধ করেছেন। আল্লাহর কাছে ফরিয়াদ করে তোমরা বলো যে আল্লাহ আমাকে দীর্ঘ হায়াত দান করো। দীর্ঘ হায়াতের মাঝে তুমি সারা জীবন যে পাপ করেছো, দীর্ঘ হায়াতের মাঝে এমন একটা কর্ম এসে যেতে পারে যে কর্মের মধ্যে আল্লাহ রাসূল সন্তুষ্ট হয়েছেন এবং আল্লাহ আমাকে দয়া করে অতীতের সমস্ত গুনাহ মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য আমাদের দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে মুসলমান, তোমরা দীর্ঘ হায়াত কামনা করো, তোমরা কখনো মৃত্যু কামনা করো না। তো এই কথাগুলো কি আসলে মনে রাখতে হবে। অপ্রিয় হলেও সত্য কথা, মৃত্যু একদিন আসবেই। তো মৃত্যু আসার আগে আমাদের সতর্ক উচিত। প্রকৃত আল্লাহ প্রেমিক 24 ঘন্টায় মৃত্যুর কথা স্মরণ করে এবং প্রস্তুতি গ্রহণ করে থাকে যে আল্লাহকে কখন আমাকে নিয়ে যায়, এবং আল্লাহর প্রেমকে উদ্ধার করতে গিয়ে সে প্রচুর সাধনা করে যে আমি আমার খোদার পরিচয় লাভ করতে হবে, আল্লাহ যে আমার প্রতি দয়াবান সেটা আমার জানতে হবে এবং আমার আত্মার শান্তি পেতে হবে। এই জন্য সাধক মহৎ গিরিজন নিজুম করে বসে যায়, তাদের জবান বন্ধ হয়ে যায়। যেমন হযরত বাইজিদ বুস্তামী রহমতুল্লাহকে জিজ্ঞেস করেছিল জনক ব্যক্তি, হুজুর আপনি যে সারা জীবন সাধনা করেছেন, আপনি কি আল্লাহ দেখা পেয়েছেন, আল্লাহ সাক্ষাৎ পেয়েছেন? হযরত বাইজিদ বুস্তামী রহমতুল্লাহ নীরব ছিলেন। সে দ্বিতীয়বার যখন প্রশ্ন করলো তখন নীরব ছিলেন। তৃতীয়বার একই প্রশ্ন করেছে, তখন তিনি বললেন যে তুমি যে প্রথমবার আমাকে প্রশ্ন করেছো আমি কি বলেছি? হুজুর আপনি নীরব ছিলেন। দ্বিতীয়বার আপনি নীরব ছিলেন, তৃতীয়বার এবার আপনি আমার সাথে কথা বললেন। তুমি কি এখনো বুঝতে পারোনি? না হুজুর, আমি তো আসলে বুঝতে পারিনি। হযরত বাইজিদ বুস্তামী রাদিয়াল্লাহু বলেন, মান আরাফা নাফসাহু, হাদিসে কুদসি, মান আরাফা নাফসাহু, আগে নিজকে চেনো, ফাকাদ আরাফা রাব্বাহু, তাহলেই তুমি তোমার রবকে, তোমার আল্লাহকে চিনবে। যে ব্যক্তি আল্লাহকে চিনেছে সে আল্লাহকে দেখেছে, দিদার লাভ করেছে। এরপরে বলছে তার জবান বন্ধ হয়ে গিয়েছে, এই জবানে আর কোন কথা নেই, তার কন্ট্রোল বন্ধ হয়ে গিয়েছে। ওলি আল্লাহ বলেন ওয়াকিল্লা লিসানুহু, আর বলা যাবে না। তুমি যদি প্রশ্ন করো আর ওলি আল্লাহ যদি বলে যে আমি খোদাকে দেখেছি, ব্যক্তি যদি প্রশ্ন করে তখন তো উনি বলবে না, ওনার জবান বন্ধ হয়ে গেছে। এই জবানে ওকে বলবে না যে আমি আল্লাহকে এভাবে দেখেছি, এমন দেখেছি, এই ব্যক্তি বুঝবে না। আমরা প্রশ্নকারী বিশ্বাস করবে না, সে ওই জগতে পৌঁছেনি, ওই স্তরে সে পৌঁছেনি। কামারের দোকানে কোরআন পড়া যাবে না, আর খিঞ্জিরের গলায় স্বর্ণের মালা পরানো যাবে না। অপাত্রে জ্ঞান দান করা আর খিঞ্জিরের গলায় স্বর্ণের মালা পরানো সমান কথা। খিঞ্জির মানে শুয়োর, যেটা আমরা বলি আর কি। অপাত্রে জ্ঞান দান করা আর খিঞ্জিরের গলায় স্বর্ণের মালা পরানো সমান কথা। অতএব আল্লাহ পাবেন উচ্চ আলোচনা আমলুকের সাথে বলা যাবে না, সে বুঝবে না। আমলুক কারা? যারা বুঝে না, অতটা লেখাপড়া করছে না, কিতাব দলিল পড়ে নাই, কখনো আলেমের কাছে শুনেও নাই, সেই আমলুক। মানুষ যখন কোনো বিভিন্ন বড় বড় দরবারে মাদ্রাসাতে যায়, আলেমদের ওয়াজ শুনে, অনেক হাদিসের কথা, অনেক কিচ্ছা কাহিনী মনে রাখে। যারা আমলুক প্রায় মূর্খ, এরা আসলে বুঝে না। ওয়াজ শুনতে গেলে চারবারে গল্প করে বাংলারা কি করছে, যে কোরআনের কথা কোনটা, হাদিসের কথা কোনটা, এটা বুঝে না। আবার কেউ ওয়াজের মাঠে বসে ঘুমায়। যাক, আসছি। এই ইসলামের জলসা আমরা আল্লাহ প্রেমে সারাত্র কাটিয়েছি, আপনারাও কাটিয়েছেন। কিন্তু অনেক লোক ঘুমে আছে, আমরা তো কাউকে দেখিনি রাত্রে, অনেকেই শব্দ নেই। এখন তো আমি অনেক দুষ্ট ছেলেদেরকে দেখতেছি আমার ওয়াজের মাঠে আসতেছে। এরা শয়তানের দল,
ইসলামিক কথা আলোচনাওয়ালা ছিল না, এখন একটা নোবেল আলোচনা এখানে আসতেছে। বলেন দিয়া থাকবে, এখনই পাহারাতে ঢুকতে দিও না।